টাকা পয়সা বহুত আছে, আবার কিনে নিস, এটা এই টাকা গরিবদের নিয়ে গরিবদের বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ। তবে রাতের বেলা একা একা বসে বলতেন, আমার কেন জানি মনে হয় তুমি একাই, তুমি একজনই আছো, আর কেউ নাই, তোমার কোনো শরীক নেই। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে তার এটা চলতো। হয়তোবা রাব্বে কারীম আগে থেকেই তার ভিতরে ওই ঈমানের নূরটা দিতে লাগলেন। যখন হঠাৎ করে আওয়াজ হলো, আমার পেয়ারা নবী এলানে নবুয়ত করলেন। এখন এলানে নবুয়ত হওয়ার পর গাফার শহরের মধ্যে পৌঁছে গেল যে কেউ একজন দৌড়াতে দৌড়াতে ওনার ভাই হযরতে আনিস রাদিয়াল্লাহু তাআলা, পরবর্তীতে সময় তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি এসে হযরতে আনিস বলছেন, ভাই আবু যার, আপনি কি জানেন, আপনি যেরকম এক খোদার কথা বিশ্বাস করেন, এক মালিক ও খালিকের কথা বিশ্বাস করেন, এরকম একজন নাকি মক্কাতে এসেছে। আর জোরে বলেন না, জোরে বলেন না। একদম শুরুর কথা বলছি। এখন তো কোটি কোটি মুসলমান, নামে মুসলমান, কিন্তু আজকাল মুমিনের বড় অভাব। আওয়াজ কম হয়েছে, পারি না আরো জোরে। মসজিদের অভাব নাই, কিন্তু আজকাল মুসল্লির বড় অভাব। হক কথা বলনেওয়ালার অভাব নাই, পালন কর্তার আজকাল বড় অভাব। দেখবেন বলে চলে গেছে, ভোট দিয়ে দেখেন এটা ওটা ঘুরে লাগবে, 5 বছর পর মন্ত্রী সাহেব নামে এছাড়া ভোটটা দেওয়ার সময় যে একটা ঘর পর্যন্ত আসে, এরপর কি না খেয়ে থাকি না খেয়ে থাকি, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া খবরও থাকে না। আল্লাহর ওলি যে কই যায়, হয়তোবা চিল্লা টিল্লাতে দিতে যায় আর কি, কোনো দিকে হয়তোবা সফরে যায় আর কি, আমাদের কথা ভুলে যায়, হয়তোবা দায়িত্ব পাওয়ার পরে অনেকে আসে, হইতে পারে। আমি কারো গীবত করছি না, সেটা কথা আলী বলেন, যদি কেউ তোমাকে খারাপ বলে, তোমার যদি কষ্ট লাগে, তাহলে তুমি আসলেই খারাপ। তোমার ভিতরে খারাপ আছে দিকে তোমার লাগছে, যদি ভালো থাকতো মুস্কি হাসিতে বলতে জাযাকাল্লাহুল খায়র, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন, ঠিক কি না? যে ভালো সে কখনো কষ্ট পায় না, যে খারাপ সে একটু কষ্ট পায়, ঠিক কি না? হযরত আনিস যে আপনার মতো একজন এসেছেন মক্কাতে পয়গম্বর, কিন্তু তেনাকে অনেক কষ্ট দেয় শুনেছি, এখন এসেছেন। তিনি বললেন হযরত আনিসকে যে ভাই তুমি যাও, হুকুম দিলেন। এখন সবাই তো নামে এমনি ভয় পায়, হুকুম দিলেন যাও একটু খোঁজ খবর নিয়ে আসো, দেখো তো তিনি কেমন, একটু নিয়ে আসো। গেলেন হযরত আনিস, গেলেন মক্কাতে সফর করে।